আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো, তুমি একটু ব্যবস্থা করতে পারো? আমি হ্যাঁ প্লিজ। দেখো, আমি জানি যে তুমি বাসায় ফোন দিয়ে যদি বলো তোমাকে কোনো না করে না, একটু ব্যবস্থা করে দাও। কিন্তু কোনো কিন্তু না এসা। দেখো, তুমি একটাবার টাকা ব্যবস্থা করে দাও, আমাদের ব্যবসা দাঁড় করে ফেলতে পারি, আমাদের লাইফ একদম সেট। এরপর তোমার পড়ালেখা খরচ থেকে সব খরচ আমি দেবো, বাসায় কোনো টাকা পয়সা চাইতে হবে না। তাহলে আমি এত টাকা কি বলে বাসায় চাইবো? মানে কেন আমাকে এতগুলো টাকা দিবে? ইম্পসিবল হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি বাসায় বলবে যে তোমার 1 বছরের সেমিস্টার ফি একবারই পে করা লাগে। তুমি একবার বলি দেখো, আমি তো উল্টাপাল্টা কোনো কথা বলছি না। সেমিস্টার ফি পে করা লাগছে প্রত্যেক মাসে বা 3 মাস পর পর। 12 মাসের একবারে চাইলে তুমি দিবে, প্লিজ একটু দেখো আমার জন্য। ঠিক আছে, আমি দেখি, কিন্তু আমি তোমাকে কথা দিতে পারছি না আমি পারবো কি পারবো না, তবে আমি চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমি জানি তুমি পারবে। তোমার টাকা পয়সার কোনো ব্যবস্থা হইলো? না রে, পুরো টাকার তো ব্যবস্থা করতে পারি নাই। এই 2 লাখ টাকার ব্যবস্থা হয়েছে। 2 লাখ টাকা? আরো তো 3 লাখ টাকা লাগবে। আমি আয়েশার কেমনে টাকা পাঠাবো? তোর বউরে পড়াইতে যায় তোর কাছে যা কিছু ছিল সবকিছু তো বেচে দিলি। এই বাড়িটা ছিল, এই বাড়িটাও বেচে দিলি। বন্ধু, তোরে আমি কত কইরা কইছিলাম বাদ দে এইসব, লাগবো না বউরে ডাক্তারি পড়ান, শুনলেই না। আমি আয়েশার কথা দিছিলাম যেমনি হোক স্বপ্ন আমি পূরণ করি, এর লাগে যদি জীবনটাও দেওয়া লাগে আমি তাও দেবো। হ্যাঁ, এখন ওইটাই বাকি আছে। দেখ তাইলে কোনোভাবে নিজের জীবনটা দেওয়া যায় নাকি। তোরে এই ব্যাপারে আর আমি কিচ্ছু কম না, তোর যা মন চায় তুই তাই কর। তুই ঠিকই কইছিস, আমি এখন আমারই বেসবো, এছাড়া আর কোনো উপায় নাই আমার। তুমি যদি আমাকে টাকাগুলো না দিতে না, আমি তো রেস্টুরেন্ট বিজনেস শুরুই করতে পারতাম। যাই হোক, 1 তারিখে আমার রেস্টুরেন্ট উদ্বোধন, তুমি কিন্তু চিফ গেস্ট হিসেবে থাকবে আমার রেস্টুরেন্টে। জি অবশ্যই। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, তোমাকে দিয়ে আসি, চল।